উল্লিখিত স্বরূপ বৈপরীত্যপূর্ণ পরিবেশে আল্লাহ তাআলা নিজের তত্ত্বাবধানে এই পবিত্র বরকতময় শিশুকে লালন পালন এবং সুসংরক্ষণ করতে থাকেন, যাতে তার মাধ্যমে বনি ইসরায়েলের মৃত অন্তরসমূহকে পুনর্জীবিত করে আধ্যাত্মিকতার ফলে ফুলে ফুলে সুশোভিত করতে পারেন। হযরত ঈসা আলাইহিসসালাম এর জন্মবৃত্তান্ত আলোচনা শেষে আল্লাহ তাআলা তাঁর এবং তার মা হযরত মারিয়ম আলাইহিসসালামের উচ্চ মর্যাদা সম্পর্কে পবিত্র কোরআনে বলেন, আর আমি ঈসা ইবনে মারিয়াম ও তার মা মারিয়ামকে নিদর্শন বানিয়ে দিয়েছি এবং এক সুউচ্চ স্থানে উভয়ের ঠিকানা বানিয়েছি, যা বসবাসযোগ্য এবং ঝর্ণা সম্পন্ন। কোরআন করিমে হযরত মাসীহ ঈসা আলাইহিসসালামের শিশুকালের ঘটনাবলী হতে শুধু এই গুরুত্বপূর্ণ ঘটনাটি আলোচিত হয়েছে। এছাড়াও যেসব বিষয় কোরআনের উপদেশ নসিহত জনিত বিষয়ের সাথে বিশেষ কোনো সম্পর্ক রাখে না, সেসবের আলোচনা কোরআন এড়িয়ে গেছে। এবারে আলোচনা করছি হযরত ঈসা আলাইহিসসালামের গঠন অবয়ব। হযরত ঈসা আলাইহিসসালামের গঠন অবয়ব সম্পর্কে বুখারী শরীফে মেরাজের আলোচনায় একটি হাদিসে রয়েছে। উক্ত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঈসা আলাইহিসসালামের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আমি তাঁকে মধ্যম গড়ন এবং লাল ও শুভ্র বর্ণবিশিষ্ট দেখতে পেয়েছি। তার শরীর এমন পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যে মনে হচ্ছে হাম্মামখানা থেকে এইমাত্র গোসল করে বের হয়েছেন। কোনো কোনো রেওয়াতি আছে তাঁর কেশরাজি কাঁধ পর্যন্ত প্রলম্বিত ছিল। কোনো কোনো হাদিসে তাঁর শরীরের রং উজ্জ্বল গোধূম বর্ণবিশিষ্ট বলা হয়েছে। এবারে আলোচনা করছি রিসালাত। বনি ইসরায়েল তথা ইহুদিদের আকিদা, বিশ্বাস, চিন্তাচেতনা এবং আমলি জীবনে ব্যাপক পরিবর্তন সৃষ্টির কালেই হযরত ঈসা আলাইহিসসালাম রিসালাতের পদমর্যাদায় ভূষিত হন। তাদের চিন্তাচেতনা, আকিদা, বিশ্বাস এবং আমলি জীবনের পরিপূর্ণ চিত্র তাওরাতে বিদ্যমান রয়েছে। পবিত্র কোরআনুল কারিমে তাদের সেসব আকিদা, বিশ্বাস ও আমলি জীবনের নিগূঢ় তত্ত্ব এবং পরিণতি সম্পর্কে আলোচিত হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর নিঃসন্দেহে আমি মূসাকে কিতাব তাওরাত দান করেছি। এরপর আমি তোমাদের মাঝে রাসূল প্রেরণ অব্যাহত রাখি। আর আমি ঈসা ইবনে মারিয়ামকে প্রকাশ্য মুজিজা দিয়ে প্রেরণ করেছি এবং আমি পবিত্র আত্মা দ্বারাই তাকে শক্তি সহযোগিতা জুগিয়েছি। যখন তোমাদের কাছে আল্লাহর রাসূল এমন আহকাম নিয়ে আগমন করছেন যেসবের উপর আমল করতে তোমাদের মন চায় নাই, তখনই তোমরা অহংকার করতে শুরু করলে। অনন্তর তোমরা রাসূলদের একদলকে মিথ্যা প্রতিপন্ন করতে লাগলে এবং একদলকে হত্যা করলে। আর বলছ আমাদের মন গোলাফি আচ্ছাদিত, বরং কুফরির কারণে আল্লাহ তাদেরকে অভিশপ্ত করেছেন। অতএব তাদের অতি স্বল্প সংখ্যকই ঈমান এনেছে। উল্লিখিত আয়াতদ্বয়ে আল্লাহ তাআলা অভিশপ্ত পাপাসক্ত বনি ইসরায়েলের একটা সাধারণ রীতি অভ্যাসের বর্ণনা দিয়েছেন। বনি ইসরায়েলের নিকট যখনই কোনো নবী রাসূল আল্লাহর পক্ষ থেকে আগমন করেছেন এবং তাদেরকে সে বিধান অনুযায়ী জীবন পরিচালনার আহ্বান জানিয়েছেন, তখন তারা মন চাইলে তা গ্রহণ করেছে, অন্যথায় দম্ভবশত আল্লাহ প্রেরিত নবী রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে, এমনকি হত্যা পর্যন্ত করেছে। হযরত জাকারিয়া আলাইহিসসালাম ও ইয়াহিয়া আলাইহিসসালাম সহ অনেক নবী রাসূলই অভিশপ্ত ইহুদিদের কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। কোরআনুল করিমের বিভিন্ন স্থানে মহান আল্লাহ বনি ইসরায়েলের নবী রাসূলদেরকে হত্যার মতো চরম হঠকারী কর্মের বর্ণনা দিয়েছেন। সর্বশেষ যখন হযরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা রিসালাত এবং তার রিসালাতের প্রমাণস্বরূপ বিভিন্ন মুজিজা দিয়ে প্রেরণ করেন, তখনও তারা নিজেদেরকে চিরাচরিত পন্থা অবলম্বন করে বিভিন্নভাবে তাঁকে মিথ্যা প্রতিপন্ন করতে থাকে। এমনকি রিসালাতের প্রমাণস্বরূপ প্রদত্ত মুজিজাসমূহকে সুস্পষ্ট জাদু বলে অভিহিত করে। এভাবে এ দুর্ভাগা অভিশপ্ত সম্প্রদায় সত্য বিমুখ হয়ে থাকে। সত্য গ্রহণের ভাগ্য আর তাদের হয়ে ওঠে না। অথচ আল্লাহ তাআলা তাদের মৃত মানুষদের ইহপরকালীন মুক্তি ও কল্যাণের জন্যই যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। আর হযরত ঈসা আলাইহিসসালাম প্রেরিত নবী রাসূলদেরই একজন। অধিকন্ত হযরত ঈসা আলাইহিসসালামকে এমন মুজিজা সহ প্রেরণ করেছেন, ঈমান গ্রহণের সদিচ্ছা পোষণ করলে সেসব মুজিজা তাদের জ্ঞানচক্ষু উন্মীলিত করতে পারত। এবারই বলছি হযরত ঈসা আলাইহিসসালামের মুজিজা। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের যুগে জ্যোতিষশাস্ত্র ও রসায়নশাস্ত্র এবং মূসা আলাইহিসসালামের যুগে জাদুবিদ্যা যেমন সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন জ্ঞানগত বিষয়রূপে অধিষ্ঠিত ছিল, তেমনি হযরত ঈসা আলাইহিসসালামের যুগে চিকিৎসা বিজ্ঞান ও পদার্থবিজ্ঞানের যথেষ্ট চর্চা ছিল।
গ্রিসের চিকিৎসা বিজ্ঞানী ও দার্শনিকদের চিকিৎসা বিজ্ঞান এবং দর্শন পার্শ্ববর্তী দেশ ও শহরগুলোর জ্ঞানীগুণী বুদ্ধিজীবীদের উপর অত্যন্ত প্রভাব বিস্তার করেছিল। আর বহু শতাব্দী ধরে বড় বড় চিকিৎসা বিজ্ঞানী এবং দার্শনিকরা নিজেদের অর্জিত শাস্ত্র বৈশিষ্ট্য প্রদর্শন করে আসছিল, কিন্তু এক একক লা শরিক আল্লাহর তাওহীদ এবং সত্য দ্বীনের শিক্ষা থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ সম্পূর্ণরূপে বঞ্চিত ছিল। এমনকি যে বনি ইসরায়েল নিজেদেরকে আম্বিয়ায়ে কেরামের বংশধর বলে প্রচারে সর্বদাই গর্ববোধ করত, তারা পর্যন্ত পথভ্রষ্টতায় নিমজ্জিত হয়ে পড়ে। সুতরাং এ অবস্থায় হজরত ঈসা আলাইহিসসালামকে সমকালীন মানবগোষ্ঠীর হেদায়তের উদ্দেশ্যে রাসূল মনোনীত করেন। তখন তাঁকে রিসালাতের সপক্ষে প্রমাণস্বরূপ ইনজিল কিতাব দান করেন। অন্যদিকে তৎকালীন পরিবেশ পরিস্থিতি এবং পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে সামঞ্জস্যশীল এমন মোজেজা দান করেন যা সমকালীন জ্ঞানী গুণী বুদ্ধিজীবী ও তার অনুসারী অনুগতদের উপর এমনভাবে প্রভাব বিস্তারে সক্ষম যাতে সত্যান্বেষীর জন্য সত্য স্বীকারে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব না থাকে। নিঃসন্দেহে আল্লাহ প্রদত্ত এ মোজেজা সুপার্জিত কোনো এলেম নয়, বরং তা সত্য রাসূলের সহযোগিতা এবং তাঁর রিসালাতের সত্যায়নের উদ্দেশ্যে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত হয়েছে। ফলত যারা সত্য স্বীকার করে নেবে তারা তো নেবেই, কিন্তু যারা হঠকারিতা ও জেদবশত সত্য বিমুখ হবে তাদের জন্য এসব মোজেজা সুস্পষ্ট জাদু বলে নিজেদের ঈর্ষা বিদ্বেষের অগ্নি উত্তপ্ত করা ব্যতীত কোনো গত্যান্তর ছিল না। হজরত ঈসা আলাইহিসসালাম স্বজাতির নিকট যেসব মোজেজা প্রকাশ করেন, আল্লাহ তাআলা তার মধ্যে 4টি মোজেজা সুস্পষ্টরূপে পবিত্র কোরআন মজিদে উল্লেখ করেছেন। আর সে 4টি হচ্ছে: 1. তিনি মৃতকে জীবিত করতে পারতেন। 2. জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে রোগমুক্ত করে দিতেন। 3. মাটি দিয়ে পাখির আকৃতি বানিয়ে ফুঁক দিলে সে নিষ্প্রাণ আকৃতিতে প্রাণের সঞ্চার হতো। এবং 4. তিনি বলে দিতে পারতেন কে কি খেয়েছে, কি ব্যয় করেছে অথবা ঘরে সঞ্চিত রেখেছে। হজরত ঈসা আলাইহিসসালামের যুগে তাঁর জাতির মাঝে এমন চিকিৎসা বিজ্ঞানী বিদ্যমান ছিলেন যাদের চিকিৎসায় হতাশ নিরাশ রোগীও রোগমুক্ত হতো। তাদের মাঝে পদার্থবিদ্যায় অভিজ্ঞ পারদর্শী এমন বিজ্ঞানীও ছিলেন যাকে প্রাণ ও বস্তুর মূলতত্ত্ব এবং ভূমণ্ডল ও নভূমণ্ডলে বিদ্যমান বস্তুসমূহের গঠন উপাদান সম্পর্কে নজিরবিহীন প্রজ্ঞার অধিকারী বলে ভাবা হতো। বস্তুর মৌলিক গঠন উপাদান সম্পর্কে সূক্ষ্মদর্শিতা পারদর্শিতা তাদের বিশেষজ্ঞদের জন্য বিশেষ গর্বের বিষয় ছিল। হজরত ঈসা আলাইহিসসালাম যখন কোনো প্রকার উপায় উপকরণ ব্যতিরেকে চিকিৎসা বিজ্ঞান ও পদার্থবিজ্ঞানের সাথে সংশ্লিষ্ট বিষয়সমূহের প্রকাশ করেন, তখন সৎ পথ প্রাপ্তি ও ভ্রষ্টতার কুদরতি বিভাজন অনুযায়ী মানুষ 2 দলে বিভক্ত হয়ে পড়ে। যাদের অন্তর্জগতে সত্যের অন্বেষণ স্পৃহা ছিল তারা সত্য গ্রহণ করেছে এবং স্বীকার করেছে যে নিঃসন্দেহে এসব মানবসাধ্য বহির্ভূত। সত্য রাসূলের সহযোগিতা ও সত্যায়নের উদ্দেশ্যে আল্লাহর তরফ থেকে প্রদত্ত হয়েছে। আর যাদের অন্তরে ভ্রষ্টতা ছিল তারা জেদ হঠকারিতাবশত সুস্পষ্ট মোজেজাকে জাদু বলে আখ্যায়িত করে সত্য বিমুখ হয়েছে। হজরত ঈসা আলাইহিসসালাম এর পূর্ববর্তী নবী রাসূলদের প্রদর্শিত মোজেজা সম্পর্কেও সত্য অস্বীকারীরা বলছে এ তো সুস্পষ্ট জাদু। হজরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহ প্রদত্ত চতুর্থ মোজেজা অর্থাৎ তোমরা কি খেয়েছ আর ঘরে কি সঞ্চয় রেখেছ সম্পর্কে তাফসীরবিদদের কেউ কেউ বলেন এই মোজেজা প্রদর্শনের কারণ হচ্ছে হজরত ঈসা আলাইহিসসালাম যখন মানুষদেরকে সত্যের প্রতি আহ্বান জানাতে থাকেন তখন বিরুদ্ধবাদীরা ঈর্ষাবশত তাঁকে মিথ্যা প্রতিপন্ন করত এবং উপস্থাপিত সুস্পষ্ট মোজেজাকে জাদু বলে অভিহিত করত। সাথে সাথে কৌতুকচ্ছলে বলতো, যদি তুমি আল্লাহর প্রিয় বান্দাই হয়ে থাকো তবে বলো তো আমরা আজ কি খেয়েছি আর কি সঞ্চিত রেখেছি। তখন ঈসা আলাইহিসসালাম আল্লাহর ওহির সাহায্যে তাদের প্রশ্নের জবাব দিয়ে কৌতুককে গাম্ভীর্যপূর্ণ আলোচনায় পরিবর্তন করে দিতেন। সুবহানাল্লাহ। তবে পবিত্র কোরআনে এই মোজেজার আলোচনা যে ভঙ্গিতে উপস্থাপিত হয়েছে তা অত্যন্ত অভিনিবেশ সহকারে চিন্তা করলে এর কারণ আরও সূক্ষ্ম এবং প্রশস্ত বলে দৃঢ় বিশ্বাস সৃষ্টি হয়। আর সে সূক্ষ্ম ও বিস্তৃত কারণটি হচ্ছে হজরত ঈসা আলাইহিসসালাম মানুষকে সৎ পথে আল্লাহর পথে আহ্বানকালে অধিকাংশ সময় দুনিয়াসক্তি ধন সম্পদের লিপ্সা এবং আরাম আয়েশ তথা বিলাসী জীবনের প্রতি আসক্তি সৃষ্টি হতে বিরত রাখার উদ্দেশ্যে বিভিন্ন ভঙ্গিতে আলোচনা করে তাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করতেন।
এতে যেমন কিছু পবিত্র আত্মা ভাগ্যবান মানুষ সত্যের আহ্বানের সামনে আনুগত্যের শির নত করত, বিপরীত পক্ষে দুষ্ট স্বভাবের মানুষরা এই আহ্বানের প্রতি আন্তরিক ঘৃণা এবং পৃষ্ঠ প্রদর্শনের মানসিকতা সত্ত্বেও ঈসা আলাইহিসসালামের অনুসারী অনুগতদের চাইতে বেশি এ কথা বোঝানোর চেষ্টা করত যে আমরা তো সদা সর্বদা আল্লাহর আদেশ উপদেশ কার্যকর করতে তৎপর রয়েছি। সুতরাং মুনাফিকজনিত ক্ষতি তিরোহিত করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিসসালামকে এমন মুজিজা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন যা দ্বারা সত্য অসত্য পরিস্ফুট হয় এবং আল্লাহ ও বান্দার অধিকার বিনষ্টের লক্ষ্যে যে কূটকৌশল গ্রহণ করা হচ্ছে তা ছিন্ন ভিন্ন করেই হয়ে যায়। আলোচ্য 4 মুজিজা ব্যতীত ঈসা আলাইহিসসালামের বিনা বাপে জন্ম নেওয়াও একটি বিরাট মুজিজা ছিল এবং এ মুজিজাই কারো সত্যের সন্ধান লাভ হযরত ঈসা আলাইহিসসালামের রিসালাতের সত্যায়নের পক্ষে যথেষ্ট ছিল। কিন্তু যারা জন্মগত দুর্ভাগা, হঠকারিতা, সন্দেহ প্রবণতা, সত্যের অস্বীকৃতি যাদের মজ্জাগত, কোনো যুক্তি প্রমাণই তাদের সঠিক পথে আনতে পারে না, তা যত সবল এবং যুক্তিগ্রাহ্যই হোক না কেন। হযরত ঈসা আলাইহিসসালামের মাধ্যমে প্রকাশিত মুজিজা অথবা তার জন্ম যে অতিপ্রাকৃতিক মুজিজার পদ্ধতিতে হয়েছে তা সবই ইহুদিরা ঈর্ষাবশত অস্বীকার করিব আসে। ইহুদিরা তো ঈসা আলাইহিসসালামের সব মুজিজাই তাদের জাতিগত স্বভাব বৈশিষ্ট্যবশত অস্বীকার করেছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে মুসলমানের দাবিদার প্রকৃতবাদী কিছু মানুষও ইহুদিদের অনুরূপ ঈসা আলাইহিসসালামের মুজিজার প্রতি অস্বীকৃতি জ্ঞাপনের সুযোগ সৃষ্টির ব্যর্থ প্রচেষ্টা চালিয়েছে। মুসলমানের দাবিদার মুজিজা অস্বীকারীদের কিছু এমনও রয়েছে যারা কোনো ব্যক্তিগত স্বার্থবশত এই আপত্তিকর পথ গ্রহণ করেন নাই, বরং তারা প্রকৃত পূজারী আল্লাহদ্রোহী আধুনিক ইউরোপীয় পণ্ডিতদের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে এ ঘৃণ্য পথ অবলম্বন করেছেন, যাতে তাদের দ্বীন ইসলামের উপর অযৌক্তিক বিষয়ে বিশ্বাসের অপবাদ আরোপিত না হতে পারে। কিন্তু তাদের এই ভীত সন্ত্রস্ত মানসিকতা যে ইসলামের মূলে কোঠারাঘাত হেনেছে, এ বোধটুকুও তাদের মাঝে অবশিষ্ট ছিল না। এমন সন্দেহ পোষণের যথেষ্ট কারণ রয়েছে। মুসলমানের এমন দাবিদার আধুনিক ইউরোপীয় পণ্ডিতদের কর্তৃক প্রভাবিত হয়ে যে শুধু মুজিজা অস্বীকার করেছেন তাই নয়, তারা মৃত ব্যক্তিকে জীবিত করার মুজিজা পর্যন্ত অস্বীকার করেছেন এবং এজন্য অযৌক্তিক দাবির আশ্রয় নিয়েছেন। তারা বলছেন মৃত্যুর পর কিয়ামতের পূর্বে এই দুনিয়ায় আল্লাহ কাউকে জীবন দান করবেন না, অথচ কোরআনের বিভিন্ন স্থানে মৃত্যুর পর এই দুনিয়াতেই নবজীবন দানের কথা আলোচিত হয়েছে। উদাহরণস্বরূপ সূরা বাকারায় আলোচিত ঘটনার উল্লেখ করা যেতে পারে, যেখানে মৃত্যুর 100 বছর পর এক ব্যক্তিকে পুনরায় জীবিত করার কথা বলা হয়েছে। অনুরূপ হযরত ঈসা আলাইহিসসালাম বাপ ছাড়াই জন্ম নেওয়া সংক্রান্ত মুজিজা অস্বীকৃতির উদ্দেশ্যে ব্যর্থ কলমবাজি করা হয়েছে। সার কথা, পবিত্র কোরআন ইহুদিদের ঈসা আলাইহিসসালামের নবুয়ত রিসালাতের প্রতি অস্বীকৃতি এবং খ্রিস্টানদের তাঁকে আল্লাহ বা আল্লাহর পুত্র সাব্যস্ত করার বিপরীতমুখী স্বতন্ত্র এক পথ অবলম্বন করেছে। আর এভাবেই কোরআন কারীম হযরত ঈসা আলাইহিসসালামকে জগতের মানুষের সম্মুখে উপস্থাপনে আগ্রহী। কোরআন তাদের উভয় দলের সীমালঙ্ঘনজনিত বিশ্বাস ও চিন্তা চেতনার বিপরীতে মধ্যবর্তী পথ অবলম্বন করে হযরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহর বান্দা এবং রাসূল সাব্যস্ত করে ঘোষণা করেছে। তিনি আল্লাহ বা আল্লাহর পুত্র নন। আবার ইহুদিদের কথিত মতে সত্য মিথ্যার সংমিশ্রণকারী বা ভেলকিবাজও নন, বরং তিনি আল্লাহর বান্দা ও রাসূল। পবিত্র কোরআন জগতের মানুষকে হযরত ঈসা আলাইহিসসালাম সম্পর্কে মধ্যবর্তী এই সত্য পথের সন্ধানই দিয়েছে। হযরত ঈসা আলাইহিসসালামের শিক্ষার সার কথা নিয়ে এবারে আলোচনা করছি। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিসসালামকে বনি ইসরায়েলদের হেদায়েতের উদ্দেশ্যে রিসালাতের মর্যাদায় ভূষিত করে প্রেরণ করেছেন। তিনি আল্লাহ প্রদত্ত দলিল প্রমাণ ও মুজিজার মাধ্যমে তাদেরকে সত্য সঠিক দ্বীনের শিক্ষা প্রদান করেন। বিস্তৃত শিক্ষা স্মরণ করিয়ে দিয়ে তাদের মৃত অন্তরকে নবজীবন দান করেন। আল্লাহ তাআলার সত্তাগত অস্তিত্ব, একত্ববাদ, নবী রাসূলগণের নবুয়ত রিসালাতের সত্যায়ন, আখিরাতের পুনরুত্থানের প্রতি ঈমান, ফেরেশতাকুলের প্রতি ঈমান, তকদীর এবং তাকদীরের ভালোমন্দের প্রতি ঈমান, আল্লাহর সব নবী রাসূল এবং তার কিতাবসমূহের প্রতি ঈমান, সৎকর্ম, সচ্চরিত্র অবলম্বন,
অসৎকর্ম অসৎ চরিত্র হতে আত্মরক্ষা এবং দূরত্ব অবলম্বন, আল্লাহর ইবাদতের প্রতি আগ্রহ ঔৎসুক্য, দুনিয়া তথা পার্থিব বিষয়াদিতে গভীর অভিনিবেশ সহকারে মনোযোগ প্রদানের অতি উন্নাসিকতা এবং আল্লাহর সৃষ্টিকুলের প্রতি স্নেহ মমতা ভালোবাসা, এসব হচ্ছে হজরত ঈসা আলাইহিস সালামের নবুয়ত রিসালাতের শিক্ষার সার কথা। এগুলো মানবকুলে প্রচার প্রসার ও প্রতিষ্ঠা এবং এসব কার্যকর করার শিক্ষা হাতি কলমে প্রমাণ করেছিল তার রাসূল পদের অত্যাবশ্যক দায়িত্ব কর্তব্য। তিনি পথভ্রষ্ট বনি ইসরায়েলকে তাওরাত, ইনজিল এবং জ্ঞানপূর্ণ উপদেশ নসিহতের মাধ্যমে উল্লিখিত সব সৎকর্ম সচ্চরিত্রের প্রতি আহ্বান জানাতে থাকেন। কিন্তু দুর্ভাগ্য, বনি ইসরায়েল এসব উপদেশ নসিহত তথা সচ্চরিত্র সৎকর্মের প্রতি আহ্বানে সাড়া দেবার পাত্র আর কবেই ছিল। শতাব্দীর পর শতাব্দী ব্যাপী আল্লাহদ্রোহিতা, আল্লাহ প্রদত্ত শিক্ষার প্রতি বিদ্রোহ আচরণ, নবী রাসূলগণকে হত্যা ইত্যাদি অমানবিক আচরণ তাদের অন্তর্জগৎকে এই পরিমাণ কঠোর করে ফেলেছিল যে কোরআনের ভাষায় তা যেন পাথরের চাইতেও কঠোর প্রকৃতি ধারণ করেছিল। হজরত ঈসা আলাইহিস সালামের আন্তরিক চেষ্টা প্রচেষ্টা সত্ত্বেও বনি ইসরায়েলের একটি ক্ষুদ্র দল মাত্র তার আহ্বানে সাড়া দেয়, আর অধিকাংশই সর্বক্ষেত্রে তাঁর বিরোধিতা, তাঁর প্রতি ঈর্ষা বিদ্বেষকেই নিজেদের জীবনের পরম কর্তব্য সাব্যস্ত করে। আল্লাহর রাসূলের বিরোধিতাকেই তারা নিজেদের কর্মজীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে নেয়। ফলত আম্বিয়ায়ে কেরামের চিরন্তন রীতির বাস্তব নিদর্শন স্বরূপ সত্য সঠিক পথ তথা হেদায়েতপ্রাপ্তদের দলে সেসব লোককেই দেখতে পাওয়া যায় জাগতিক প্রভাব প্রতিপত্তি মান মর্যাদার বিচারে যারা দুর্বলতর। মানব সন্তানদের এ দুর্বল দলটি আল্লাহ রাসূলের আহ্বানে সাড়া দিলে বনি ইসরায়েলের দুষ্ট বিদ্রোহী দাম্ভিক লোকেরা এই ক্ষুদ্র দল এবং আল্লাহর রাসূলের প্রতি নানাবিধ অপবাদ আরোপ করত। নিজেদের সর্বময় চেষ্টা প্রচেষ্টা আল্লাহ রাসূল এবং তার অনুসারীদের বিরোধিতায় ব্যয় করত। তাদের এহেন হঠকারিতা, সত্য বিরোধিতা, রাসূল এবং রাসূলের অনুসারীদেরকে অপমান অপদস্থ ও হেয় প্রতিপন্ন করা সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদে বিভিন্ন ভঙ্গিতে আলোচনা করেছেন। বনি ইসরায়েলের কঠোর বিরোধিতা, চরম শত্রুতাপূর্ণ আচরণ, রাসূল এবং তার অনুসারীদের বিভিন্নভাবে অপমান অপদস্থ ও হেয় প্রতিপন্ন করা সত্ত্বেও কিছু আল্লাহর বান্দা হজরত ঈসা আলাইহিস সালামের দাওয়াতে সাড়া দেন। কোরআন এসব বান্দাকে হাওয়ারি নামে অভিহিত করেছে। এবারে বলছি ঈসা আলাইহিস সালামকে হাওয়ারি দলের সহযোগিতা প্রসঙ্গে। বনি ইসরায়েলের প্রচণ্ড বাধা বিপত্তি সৃষ্টি, সত্য গ্রহণকারীদেরকে ভয়ভীতি প্রদর্শন, অপমান অপদস্থকরণ ইত্যাদি সত্ত্বেও হজরত ঈসা আলাইহিস সালাম তার প্রতি অর্পিত মৌলিক দায়িত্ব পথভ্রষ্ট মানুষকে আল্লাহর প্রতি আহ্বানের বিষয় বিস্মৃত হন নাই। সর্বাবস্থায় তিনি দায়িত্ব পালনে তৎপর থাকেন। তিনি বনি ইসরায়েলের পল্লী এলাকায় জনবসতিপূর্ণ অঞ্চলে গিয়ে মানুষকে আল্লাহর দ্বীনের প্রতি আহ্বান জানাতেন। তাদেরকে বিভিন্নভাবে সত্য গ্রহণের প্রতি উৎসাহিত উদ্দীপ্ত করতেন। যারা ঈসা আলাইহিস সালামের আহ্বানে সাড়া দিয়েছেন তাদের মাঝে সেসব মহৎ গুণী শুচিশুদ্ধ পবিত্র সত্তাও বিদ্যমান ছিলেন, যারা সত্য দ্বীনের প্রচার প্রসার এবং প্রতিষ্ঠায় জীবন ও সম্পদ সহকারে নিজেদেরকে ওয়াকফ করে দেন। তারা অধিকাংশ সময় হজরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে অবস্থান করে দ্বীনের তাবলীগ, দ্বীনের দাওয়াতের দায়িত্ব সম্পাদন করতেন। তাদের বৈশিষ্ট্যের প্রতি লক্ষ্য রেখেই কোরআন এসব মহৎ পবিত্র সত্তাকে হাওয়ারি এবং আনসারুল্লাহ নামে অভিহিত করেছে। তারা কঠিন থেকে কঠিন অবস্থায়ও হজরত ঈসা আলাইহিস সালামের সঙ্গ পরিত্যাগ করেন নাই। সর্বাবস্থায় সর্বত্র তারা ঈসা আলাইহিস সালামের সহকারী সাহায্যকারী ছিলেন। আম্বিয়ায়ে কেরামের সাথে আল্লাহর চিরন্তন আচরিত রীতির এক্ষেত্রেও কোনো প্রকার ব্যত্যয় ঘটে নাই। চিরকালই আল্লাহর রীতি হচ্ছে আম্বিয়ায়ে কেরামের সত্যের আহ্বানে প্রথমত তারাই সাড়া দিয়ে থাকেন যারা সমকালীন মানব সমাজে দুর্বল প্রতিপত্তিহীন বলে বিবেচিত হন, আর নেতৃত্ব কর্তৃত্বশীল প্রভাব প্রতিপত্তিশালী লোকেরা নিজেদের মিথ্যা দম্ভ গর্ব আর অহমিকার দরুন সত্যের পথে প্রতিদ্বন্দ্বিতার উদ্দেশ্যে সম্মুখে অগ্রসর হয়। আল্লাহর কালেমা উচ্চে স্থাপনের পথে জগদ্দল পাথরের মতো প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। তখনই আল্লাহ তাআলার কুদরতের প্রকাশ ঘটে। বিদ্রোহী শ্রেণী নিশ্চিহ্ন হয় আর দুর্বল প্রভাব প্রতিপত্তিহীন মানব সন্তানরাই পরিণতিতে সফল হয়ে আত্মপ্রকাশ করেন।
হাওয়ারিদের সম্পর্কে কোরআন ও ইঞ্জিলের আলোচনা বলছি। সমাজের ভালো লোক, দিনদার এবং সৎ মানুষদেরকে দুর্নামগ্রস্ত করা, চরিত্রে কলঙ্ক কালিমা লেপন করে তাদেরকে হেয় করা অভিশপ্ত ইহুদিদের জাতিগত স্বভাব। এই জাতিগত স্বভাব বাস্তবায়নে তারা আম্বিয়ায়ে কেরামকেও ছাড় দেয় নাই। ইহুদিদের জাতিগত ক্রূর স্বভাবের প্রকাশ হজরত ঈসা আলাইহিসসালামের হাওয়ারিদের ক্ষেত্রেও ঘটেছে। কোরআন মাজিদে বিভিন্নভাবে হজরত ঈসা আলাইহিসসালামের হাওয়ারিদের প্রশংসা করা হয়েছে। তাদের আত্মত্যাগ, বিভিন্নভাবে আল্লাহ রাসূল ঈসা আলাইহিসসালামের সাহায্য সহযোগিতার বিষয় দ্ব্যর্থহীন ভাষায় আলোচিত হয়েছে। দ্বীনের প্রচার, প্রসার ও প্রতিষ্ঠায় হজরত ঈসা আলাইহিসসালামের সহযোগিতায় কোরআনে হাওয়ারিদের প্রশংসা কীর্তন, এসবই তাঁর আসমানি উত্তোলিত হবার আগের বিষয়। তার আসমানি উত্তোলিত হবার পরও হাওয়ারিদের কার্যক্রম সম্পর্কে কোরআনে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ আলোচনা বিদ্যমান রয়েছে। দ্বীনের সাহায্য সহযোগিতায় হাওয়ারিদের আন্তরিকতাপূর্ণ অবদানের আলোচনায় এক্ষেত্রে কোরআন মুখরই পরিলক্ষিত হচ্ছে। পক্ষান্তরে হাওয়ারিদের সম্পর্কে ইঞ্জিলের একটি ঐতিহাসিক সাক্ষ্য লক্ষ্য করার বিষয়। ইঞ্জিলে বলা হয়েছে, হজরত ঈসা আলাইহিসসালামের পর তাঁর হাওয়ারিদের অত্যন্ত পরিশ্রমের ফলে দ্বীন প্রচার প্রসার পেয়েছে। হজরত ঈসা আলাইহিসসালাম এর যেসব হাওয়ারির প্রশংসায় বাইবেল অর্থাৎ ইঞ্জিল মুখর, তাদের ৫-১০ জন নয়, বরং সবাই একসাথে অত্যন্ত কাপুরুষোচিতভাবে গাদ্দারি করে হজরত ঈসা আলাইহিসসালাম থেকে দূরত্ব অবলম্বন করে যখন সত্য দিনের প্রচার প্রসারে সাহায্য সহযোগিতায় তাদের প্রয়োজন ছিল অত্যধিক, বিশেষত যখন আল্লাহর রাসূল হজরত ঈসা আলাইহিসসালাম শত্রু দল কবলিত রয়েছেন। হাওয়ারিদের সম্পর্কে ইঞ্জিলের উল্লিখিত সাক্ষ্যের বিপরীতে কোরআনের সাক্ষ্যও গভীর অন্তর্দৃষ্টি সহকারে লক্ষ্য করার মতো। হজরত ঈসা আলাইহিসসালাম দুশমন কর্তৃক ঘেরাওয়ের অবস্থায় যখন সত্য দিনের সাহায্য সহযোগিতার আহ্বান ধ্বনি উচ্চারণ করেছিলেন, তখন হাওয়ারিরা অত্যন্ত দৃঢ়তা ও সাহসিকতা সহকারে আত্মোৎসর্গের প্রেরণা নিয়ে জবাব দিয়েছিলেন, আমরা আল্লাহর তথা আল্লাহর দ্বীনের সাহায্যকারী। কোরআন মজিদের সূরা সফে এও বলা হয়েছে যে হাওয়ারিগণ হজরত ঈসা আলাইহিসসালামের সাথে যা কিছু বলেছিলেন তার উপস্থিতিতে অনুপস্থিতিতে তারা সমভাবে তা কার্যকর করে সত্যবাদী মোমেন রূপে নিজেদেরকে প্রমাণ করেছেন। তাই আল্লাহ তাআলাও তাদেরকে সাহায্য করেছেন এবং সত্যের শত্রুদের মোকাবেলায় কৃতকার্য করেছেন। ইঞ্জিল ও কোরআনের উল্লিখিত আলোচনার তুলনামূলক বিচার করলে একজন সত্যসন্ধানী মানুষ অবশ্যই একথা বলতে বাধ্য হবেন যে সত্য কোরআনের সাথেই রয়েছে। খ্রিস্টান পণ্ডিতরা যে ইঞ্জিলে নিজেদের ইচ্ছামাফিক পরিবর্তন করেছে তা আরেক দফা প্রমাণিত হল। আর এহেন পরিবর্তন সূত্র ধরেই কয়েক শতাব্দী অতিবাহিত হবার পর অভিশপ্ত খ্রিস্টান পণ্ডিতরা ঈসা আলাইহিসসালামের শূলে বিদ্ধ হয়ে মৃত্যুবরণ, ঈসা মাসিহ তিন খুদার একজন, এ ধরনের ভিত্তিহীন মন গড়া উপাখ্যানসুলভ আকীদা বিশ্বাসের জন্ম দিয়েছে।